কিন্তু এই হরিনামকে আখ্যা দেওয়া হয়েছে ভুবন মঙ্গল হরিনাম, তারক ব্রহ্ম হরিনাম। যেমন দৃষ্টান্ত দিয়ে বললে বলা যায়, অরিত্র আমার স্নেহভাজন, আপনারা জানেন যারা এই নিকটস্থ পল্লীবাসী যারা আছেন তারা অরিত্র যে কীর্তন করে সেটা আপনারা জানেন। ভালো করুক মন্দ করুক কীর্তন করে। এখন বয়স অল্প, আমি আশা রাখি ও একদিন খুব সুনামের সহিত কীর্তন চুক্তিবদ্ধ হয়ে প্রচার করবে, আমি আশা রাখি। গাইছে, আপনাদের আশীর্বাদ বর্ষিত হোক। বয়স অল্প, পড়াশোনার মধ্যে আছিস না? বিএ ফার্স্ট ইয়ার, ঠিক আছে, অনেক পড়েছিস, আর পড়ার দরকার নেই, বেশি পড়লে মাথা খারাপ হয়ে যাবে। এই পথে বেশি পড়াশোনা করে কিছু হয় না। কেন কথাটা বললাম, যদি ওর কথাটা শুনতে হয়তো অন্যরকম লাগবে, আমার গুরুদেব অগাধ পাণ্ডিত্য নিয়ে এসেছিলেন, আপনারা জানেন। তার নাম হলো ওম বিষ্ণুপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। তার গ্রন্থ যারা পড়েছে তারা জানে তার কি পাণ্ডিত্য। তা যাই হোক, সেই গুরুদেব কথাটা বলতে, যে এত কিছু জানার পরে কি মনে হয় জানিস, সবই পণ্ড হয়ে গেল। এত পাণ্ডিত্য অর্জন করার দরুনই আমার সব পণ্ড হলো। আমার আনুগত্য কই? এই পথ হচ্ছে আনুগত্যের পথ। স্যারেন্ডার করে দে, যে হে প্রভু তুমি বলাও আমি বলি। এই আমি যে কীর্তন করি, যদি দুপুরটা জল আমার পড়ে, আমার জন্য নয়, তুমি কাঁদাও তাই আমি কাঁদি, তুমি বলাও তাই আমি বলি। আমার বলারও শক্তি নাই, আমার অনুভবেরও কোনো শক্তি নাই। তা যাই হোক, আমি আশীর্বাদ করব না, কারণ আমার আশীর্বাদ করাটা শোভনীয় নয়। আমি তোর জন্য ভগবান চৈতন্যদেবের কাছে আশীর্বাদ ভিক্ষা চাইব, তুই যেন কীর্তন করে তোর যে মনের কামনা বাসনা তা যেন পূর্ণ হয়। হরিবোল হরিবোল। শালটা ভালোই দিয়েছে, শীতের মধ্যে জড়িয়ে দেওয়া মাত্র এত আরাম লাগছে, আর খুলতে ইচ্ছে করছে না, তাই থাক, গায়ে থাক। আচ্ছা, তার মধ্যে দিয়ে বলি, এই হরিনাম কত বলবান।